রাধাকান্ত কিন্তু দেব কিন্তু অনেক কিছু চেঞ্জ করেছেন আমাদের বাড়িতে। এই যে দুর্গাপুজোয় আমাদের বাড়িতে পাঁঠা বলি হতো। আচ্ছা, বলি হতো বৈষ্ণব, একদম, আপনারা তো বৈষ্ণব। আমরা বৈষ্ণব, কিন্তু আমাদের বাড়িতে দুর্গাপুজোয় পাঁঠা বলি হতো। তার কারণটা হচ্ছে দুর্গাপুজো হচ্ছে শক্তির আরাধনা, রক্তের প্রয়োজন, পাঁঠা বলি হতো। একবার পাঁঠা বলির সময় বাড়ির দুদিকে, মানে যেখানে পাঁঠা বলি হচ্ছে হাঁড়িকাঠটা রয়েছে, তার সম্মুখে হচ্ছে ঠাকুরদালানের ওপর মা বসে আছেন বেদিতে। দুপাশে লোকে রেললাইনের মতন সমান্তরালভাবে দাঁড়িয়ে বলি দেখছে। ঠাকুর দালানের ওপর দাঁড়িয়ে রাধাকান্ত দেব বলি দেখছেন। বলি দেবার সময় হঠাৎ হাঁড়ি কাঠ থেকে পাঁঠাটি কোনো একটাভাবে মাথাটা খুলে যায়, এবং যে মুহূর্তে রাজপরিবারের লোকেরা পাঁঠাটিকে ধরবার জন্য তার পেছনে ধাওয়া করে, পাঁঠাটি কোনো জায়গা না পেয়ে সোজা ঠাকুর দালানে উঠেছে, রাধাকান্ত দেবের পায়ের কাছে বসে পড়ে এবং মুখের দিকে তাকিয়ে থাকে। বাড়ির নিয়ম হচ্ছে, বা পুজোর নিয়ম হচ্ছে, সব কিছুর একটা সময় থাকে, সময়ের মধ্যে আপনাকে শেষ করতে হবে। বাড়ির পুজোয় বিশেষ করে সময় চলে গেলে হবে না। তো প্রধান পুরোহিত সঙ্গে সঙ্গে এসে বলেন যে এক্ষুনি এটাকে ধরে নিয়ে গিয়ে আবার বলি দাও, হাঁড়ি কাঠে নিয়ে যাও। হাঁড়ি কাঠে নিয়ে যাও এবং লাগিয়ে বলি দেওয়া হোক। রাধাকান্ত দেব বলেন, একটা অবলা প্রাণী যে আমার কাছে এসে প্রাণ ভিক্ষা চাইছে, আমার মুখের দিকে তাকিয়ে, তার প্রাণ নেওয়া যায় না, আমি নিতে পারবো না। তখন প্রধান পুরোহিত বলেন যে কিন্তু মহারাজ, শক্তির আরাধনা করতে গেলে তো রক্তের দরকার আছে। রাধাকান্ত দেব বলেন যে সেরকম যদি দরকার হয় আমার বুক ছিঁড়ে আমি রক্ত দেব, কিন্তু অবলা প্রাণীকে আমি প্রাণ হত্যা করতে দেব না, যে আমার কাছে প্রাণ ভিক্ষা চাইছে। পুজো হয়ে যায়, বলি হয় না, কিন্তু পুজো হয়, রক্ত দিয়েই হয়। পুজোর পরে শোভাবাজার রাজবাড়ির ঠাকুর দালানে 7 দিন ধরে একটা বিরাট ধর্মসভা হয়। সেখানে সারা ভারতের পণ্ডিত ব্যক্তিরা সবাই উপস্থিত হন। সেখানে মূল এজেন্ডা ছিল রক্ত, বলি। সব পণ্ডিতরা একটাই কথা বলেন, পুজোর জন্য বলির দরকারি, বিশেষ করে দুর্গাপুজো, কালী পুজোর শক্তির জন্য আরাধনায়। শক্তির আরাধনা, বলির দরকার, রক্তটা দরকার। আপনি মহারাজ নিজে নয় বুক ছিঁড়ে রক্ত দিচ্ছেন, আপনার পরবর্তী প্রজন্ম, তারা যদি রক্ত না দিতে চান তখন কি হবে? এটা খুব চিন্তার ব্যাপার, এবং এটাও ঘটনা। আমি ওনার প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে আজকে যদি আমি বলি আমি রক্ত দেবো না, বুক চিরে আমার, পুজোটা কি বন্ধ হয়ে যাবে? তখন ওই পণ্ডিতরা মিলেই ঠিক হয় যে পাঁঠার বদলে, মানুষের রক্তের বদলে শিঙ্গি মাছ বা মাগুর মাছ বলি হবে, মাগুর মাছ বলি দেওয়া ঠিক হয়। এবং আজকের দিনও আমাদের বাড়িতে নবমীর দিন মাগুর মাছ বলি হয়। মাগুর মাছ বলিটা দেখবার সময় যখন হয়, বাড়ির প্রত্যেকটা লোক আমরা চোখ বন্ধ করে ফেলি ভয়তে। কেন? তার কারণ মাগুর বা শিঙ্গি ভীষণ আপনার ফুটিয়ে দেয়, ওই হুল ফুটিয়ে হ্যাঁ দেয় হ্যাঁ, সে তো বটে। আছে, এবং খুব স্লিপারি হয় এবং ছোট সাইজে হয়। এবার যখন কোনো বলি দেওয়া হয়, আগা এবং পশ্চাৎ, অর্থাৎ সামনে এবং পেছনে তাকে ধরে রাখা হয় বালির ওপর, আর জয়মা পড়ে খাঁড়াটা পড়ে তার ওপর। মানুষের হাতের উপরও পড়তে পারে সেরকম হলে। এইখানে ভয়টা পাই কোথায়? হাতের উপর পড়তে পারে যেরকম একটা ব্যাপার, ওই মাছটা তো খুব স্লিপারি এবং সারাক্ষণ নড়ে, সাপের মতন এরকম কিলবিল করতে করতে যায়। যদি কোনো কারণে হাত থেকে স্লিপ করে গেল, ধরুন সামনে থেকে বা পেছন থেকে, মাছটা যদি বেঁকে গেল, তাহলে তো ফলস খাঁড়াটা পড়লো, তার মানে বাধা পড়ে গেল। তখন আমরা কি করব? তখনকার দিনে রাধাকান্ত দেব এই সভাটা করেছিলেন 7 দিন ধরে সারা ভারতবর্ষের মহাপণ্ডিতদের নিয়ে। এখন আমরা কি করব? আমরা খুব ভয় পাই, কিন্তু ভগবানের অশেষ কৃপা, মা দুর্গার কৃপা,
আমার পূর্বপুরুষদের কৃপায় আজ অব্দি কোনোদিন বাধা পড়েনি। আজও অবধি বাধা পড়েনি। ঠিক ওই একইভাবে, যার জন্য আমরা ইক্ষু আখ শেকড় সমেত আখ গাছ, যার পাতাও থাকবে শেকড়ও থাকবে, আখ গাছ বলি হয়, চাল কুমড়ো। চাল কুমড়ো বলি হয়, তাতে কোনো অসুবিধা নেই, কারণ এগুলো স্থির। কিন্তু যখনই ওইটাই হয়, আমাদের বাড়ির সবাইকার টেনশনে থাকেন টেনশনে সবাই খুব। চোখ বন্ধ হয়ে যায়। তো রাধাকান্ত দেবের সময় থেকে আমাদের এই পাঁঠা বলি বন্ধ হয়ে যায়। আবার এই রাধাকান্ত দেবের সময় থেকে আমাদের বাড়িতে আরেকটি জিনিস সৃষ্টি হয়, একটি না দুটি। একটি হচ্ছে কায়স্থদের কুসুম ডিঙে নেই। বিয়ের সময় যে কুসুম ডিঙে হয় এটা ব্রাহ্মণদের আছে, কায়স্থদের নেই। কিন্তু আমরা যেহেতু বৈষ্ণব, আমাদের কুসুম ডিঙে আছে, এটা রাধাকান্ত দেব ঠিক করেছিলেন। যার ফলে আজকের দিনও আমাদের বাড়ির কোনো ছেলে যখন বিয়ে করতে যায়, সাধারণ বিয়ে করতে গেলে ছেলেরা যেটা হয়, সিঁদুর পরিয়ে সেদিনকেই বিয়ে হয় কন্যার বাড়িতে। কিন্তু আমাদের বাড়িতে সিঁদুর পরা হয় না, সম্প্রদানটুকু হয়। তারপর আমরা পরের দিনকে সকালবেলায় বাড়ির বৌরানীকে নিয়ে বাড়ি ফিরে আসি। আচ্ছা, তার পরের দিন হয় বাকি অনুষ্ঠান। বাড়িতে এসে স্নান করে নতুন পোশাক পরে, পোশাক মানে পট্টবস্ত্র, বিয়ে করার সময় তো পট্টবস্ত্র পরতে হয় ছেলেদের, পট্টবস্ত্র পরে ঠাকুর দালানে গিয়ে গৃহদেবতার রাধা গোবিন্দজির সামনে পুরো বিয়ের অনুষ্ঠানটা হয়। মানে সারা রাত্রির আপনি রাত জেগেছেন, বাসর করেছেন, করে এসে চান করে আপনার চোখ টেনে যাচ্ছে, সেই অবস্থায় বসে প্রায় 4 ঘন্টা ধরে আপনার বিয়ে হবে ঠাকুরের সামনে। তার মানে- তখন আপনি সিঁদুর পরাবেন, তখন আপনি সব কিছু করবেন। তার মানে বিয়ের নিয়মটাও আপনাদের পরিবারে আলাদা। একদম, এটাই কুসুম ডিঙে বলে, এটা আমাদের বাড়িতে হয়। আর একটা জিনিস তিনি করেছিলেন, কেউ মারা গেলে আমাদের বাড়ির মেয়ে মা দুর্গা যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যান, তখন বিয়ারাদের কাঁধে করে তিনি যান। মানুষ মারা গেলে, মানুষ আর মা তো এক জায়গায় নন, দেবতা তো এক জায়গায় নয়, তাহলে মানুষ মারা গেলে তাকে কী করে কাঁধে করে নিয়ে যাওয়া হবে? আচ্ছা, তখন তিনি করলেন কি, নিয়ম প্রবর্তন করলেন, যেভাবে কাঁধে করে বাঁশ বেঁধে খাটে নিয়ে যাওয়া হয় কাঁধে করে, সেইভাবেই খাটের সঙ্গে বাঁশ বেঁধে হাতে ঝুলিয়ে নিয়ে যাওয়া হবে। ও আপনাদের কাঁধে নেওয়া হয় না? একদমই না, এরকমভাবে হাতে বাঁশটাকে ধরে ঝুলিয়ে নিয়ে যাওয়া হয়। তার মানে কাঁধে শুধু মায়ের জায়গা? কাঁধে শুধু মায়ের জায়গায়, হাতে ঝোলানো অবস্থায়। যদি কোনো দিনও কোনো দেখেন দেহ এরমভাবে নিয়ে যাওয়া হচ্ছে, চোখ কান বুঝে বুঝতে পারবেন এরা দেববাড়ির লোক, শোভাজার রাজবাড়ির লোক। এবং তিনি আরও একটি কাজ করে গেছিলেন, বাড়ির লোকের কৃতকার্য করবার জন্য, মানে সব এই কাজটা করবার জন্য তিনি নিজস্বভাবে দুখানা চুল্লি প্রতিষ্ঠা করে গেছিলেন। সেটা কোথায় আছে? সেটা আগে যেটাকে বলা হতো রাজার ঘাট, পরবর্তীকালে কাশীমিত্তির ঘাট বলে যেটা পরিচিত, সেইখানে আছে। এখন আর দুটো চুল্লি নেই, একটা গঙ্গায় চলে গেছে, একটা চুল্লি আমাদের এখনও আছে, যেখানে আমাদের পরিবারের লোক ছাড়া কাউকে দাহ করা যাবে না। আচ্ছা, এইটা একদম প্রশাসন বলুন, কর্পোরেশন বলুন, একদম স্ট্রিক্ট ইনস্ট্রাকশন আছে। সেখানে শুধুমাত্র আমাদের পরিবারের লোকেদেরই দাহ করা হয়। এবং গঙ্গার ধারে মহিলারা যে আসবে স্নান করতে বাড়ির, তারা স্নান করতে এলো, তারা পোশাক চেঞ্জ করবে। গঙ্গার ধারে ইচ্ছে হলে আমি গিয়ে কিছুক্ষণ হাওয়া খাবো, শুয়ে থাকবো, তার জন্য তিনি গঙ্গার ধারে একটা বাড়ি করেছিলেন। সেই বাড়িটি পুরোটাই আজ গঙ্গা খেয়ে নিয়েছে, নেই, কিন্তু জায়গাটার নাম রাজারঘাট বলে আছে। তিনি হিন্দুদের একটা পবিত্র স্থান, যেখানে হিন্দুরা পিণ্ডদান করতে যায়, গয়া, গয়াতে গেলে তখনকার দিনে তিনি শুনেছিলেন গয়াতে হিন্দুরা পিণ্ডদান করতে গেলে তাদের থাকবার সেরকমভাবে জায়গা নেই এবং খুব চুরি ডাকাতির ব্যাপার আছে। তিনি ওখানে একটা প্রাসাদ তৈরি করেছেন, যে প্রাসাদটা কালো রঙের। কারণ ছেলে মেয়েরা
তাদের বাবা মায়ের পিণ্ডদান যখন করতে যাচ্ছে তখন সে শোকস্তব্ধ। তো শোক মানে হচ্ছে কালো কালো একটি প্রাসাদ তৈরি করেন তাদের থাকবার জন্য। সেই প্রাসাদ কিন্তু এখনও আছে, যদিও তাতে কিন্তু আমাদের কোনো মানে আমাদের জিনিস বলে কোনো অধিকার নেই। ওটা তিনি জনসাধারণের জন্য, সবার জন্য করে গেছেন। আজকেও গয়া গেলে আপনি সেটা পাবেন। উনি যে কতটা ঐশ্বরিক ক্ষমতা নিয়ে জন্মেছিলেন এবং কি কি করে গেছেন, ইতিহাস পড়লে এটা জানা যায়। তাকে আমি যদি ছোট করি, সমাজকে ছোট করি, নিজেকেও ছোট করি।